হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করলাম একেবারে বাইরে কাঁচা ধোয়া থেকে। তো আজকে সকালের দিকে অনেকটা কাজ করা হয়েছে, তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি কিন্তু সকালবেলা ওই বৃষ্টির মধ্যে চলে গেছিলাম মাল আনার জন্য। তো আমার একটা আর্জেন্ট মাল ছিল আনার, যেটা হচ্ছে ডেলিভারি যাবে বলে। তো ওই জন্য আমাকে বৃষ্টির মধ্যে বাধ্যতামূলক কিন্তু যেতে হয়েছিল। আর তার সাথে সাথে আমি কিন্তু চলে গেছিলাম একটু বাজারের দিকে। তো বাজার থেকে আমি অনেকটা মাছও এনেছিলাম, তো সেই মাছগুলোকে কাটতে হবে। তো আগে ভাবলাম চলো কাঁচা ধোয়াটা করে নিই, কাঁচা ধোয়া করে তারপর হচ্ছে মাছে হাত দেবো। তো কারণ কি, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তো রোদটা অত তেজ নেই, রোদটা যে একটুখানি উঠেছে হালকা পাতলা। তো আমি ভাবলাম চলো এর মধ্যেই মেলে দিই, যতটা টেনে যায় সেটাই অনেক। কারণ এখন এমনিই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি এই চলছে আর কি। তো যাই হোক, চলো এখানে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁচা ধোয়া করাও কমপ্লিট হয়ে গেছে। কাঁচা ধোয়া করে কিন্তু এবার আমি মেলে দিলাম জামা কাপড়গুলোকে। দেওয়ার পরে এবার আমি মাছের দিকে মাছে হাত দেবো আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দু রকমের মাছ এনেছি। এই দেখো, এখানে এনেছি বাটা মাছ আর চিংড়ি মাছ। তো বাটা মাছটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পছন্দের, আর চিংড়ি মাছ আমার আর মাম্মামের। তোমাদের দাদাভাইও চিংড়ি মাছ পছন্দ করে, আর বাটা মাছটা কিন্তু আমি একদমই পছন্দ করি, একদমই না। আমার যে কী বিরক্তি লাগে তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, বাটা মাছ ওই জন্য আমার বাড়িতে খুব একটা হয় না, কিন্তু তোমাদের দাদাভাই একটু পছন্দ করে। তো সেক্ষেত্রে ভাবলাম চলো একটু আজকে নিয়েই যাই। আর আজকে বহুদিন পর বলা যায় আমি কিন্তু বটিতেও মাছ কাটছি, কারণ মাছ সাধারণত আমি কাটি না। মাছ মোটামুটি কাটিয়েই নিয়ে আসা হয়, কিংবা তোমাদের দাদা ভাই কাটে। তো যাই হোক, এইটা শুনে তোমরা আবার কেউ কিছু আমাকে বাজে কমেন্টস করো না যে তুমি নিজে মাছ কাটতে জানো না। তো আমি মাছ কাটতে জানি, না হলে এই মাছটা কী করে কাটছি বলো। তো যাই হোক, তবুও আর কি তোমাদের দাদা ভাই একটু কেটে দেয়, দিলে অনেকটা হেল্পও হয়, ঠিক আছে। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি কাটি, তোমরা আগেও হয়তো দেখেছো ভিডিওতে। যাই হোক, চলো মাছটাকে কেটে নিই। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 2:30 অলরেডি বেজে গেছে। তো এই সবে স্নান টান করে দেখতে পাচ্ছ আমি পুজো টুজো দিয়ে উঠলাম, আর এখন মামামকে খাওয়াবো। তো তারপরে হচ্ছে এখন বৃষ্টিটা মাঝখানে একটুখানি বন্ধ হয়েছিল, কাঁচা ধোয়া করলাম দেখলে। তো তারপরে আবার বৃষ্টিটা নামবে বলে আমি সব জামা কাপড় আবার সব সামনে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন হচ্ছে মামামকে খাওয়াবো, আর চলো আমিও খেয়ে নেবো, কারণ খিদেও পেয়েছে, কারণ চা ফা খাওয়ার তো আর সুযোগ হয়নি। যাই হোক, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, চলো পরে আসি। গুড ইভিনিং সবাই। তো দেখো একটু রেডি হয়েছি, তো বেরাবো হচ্ছে এখন স্টেশনে যাব, দরকার রয়েছে। ফার্স্টে দেখতে পাচ্ছ আমার মুখ দেখে বুঝতে পারছো কিছু, আমার পুরো ভুরু আইব্রোর পুরো ভূতের মতো হয়ে গেছে। তো আইব্রোটা করতে যাব, আর হচ্ছে বেশ কিছু, এই দেখো এই যে এখানে এক ব্যাগ জিনিস রয়েছে। তো কী জিনিস আর বের করে তোমাদেরকে এখন দেখালাম না, এক ব্যাগ পুরনো জিনিস রয়েছে। তো এই জিনিসগুলো দিয়ে বেশ কিছু নতুন জিনিস আনার ইচ্ছা রয়েছে। তো এখন যদি পাই তবে নিয়ে আসবো, তো সেই জন্যই যাচ্ছি। আর অনেকগুলো আরও টুকটাক কাজ রয়েছে, দেখা যায় কতটা কমপ্লিট করা যায়। তো এই যে মাম্মা রেডি হয়ে গেছে, বসে রয়েছে যেন খেতে পায় না। যাই হোক, তো চলো আমিও তারপরে একটু বাজারও করার ব্যাপার রয়েছে, যদি দেখি এখন সুযোগ হলে, কারণ মামাম রয়েছে সাথে, এই ব্যাগটা রয়েছে কাঁধে একটা ব্যাগ, এখন দেখি বাজার করে না নিয়ে আসতে পারলে মুশকিল হয়ে যাবে, বুঝেছো। তো চলো দেখি বেরানো যাক। বাসন এদের পোটলায় করে হাড়ি নিয়ে এসে ওগুলো পাল্টে, ওই দেখো বাসনের দোকানে চলে এসেছে মাম্মা। ঘেমে গেছে, প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে স্টেশনে, প্রচুর পরিমাণে ভিড়। আমরা ওখান থেকে এইটুকুনি আসতে গিয়ে ঘেমে নিয়ে এক হয়ে গেছে, এখনো তো বাকি কাজ পড়েই রইলো, সবে আসলাম। বাবা কেন, তো চলো দেখি। হ্যাঁ, দাদাকে তো দেখাবোই, দাদার দোকান থেকে নিয়ে, দাদার আগের দোকানে দেখেছে, তাই না। চলো দেখি বাসনগুলো আগে দেখি কতদূর কি হয়। তো যাই হোক, দেখো স্টেশনের এপারে চলে এসে দেখতে পেলে আমরা বাসনের দোকানে চলে এসেছি। আর এসে দেখো পুরনো হাঁড়ি, তারপরে আমার ওই যে এই জিনিসগুলো দিয়ে হাঁড়ি আর কি নেবো। তো এই হাঁড়িটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আর কি আজ সেই পাকে আমি তোমাদেরকে একটু দোকানের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়। আর এটা হচ্ছে গোপু, রূপাদির গোপু এটা হচ্ছে। তো গোপুকে আজকে হচ্ছে সিঙ্গার করতে দিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু সামনে জন্মাষ্টমী, ওই জন্য গোপুকে সাজানোর জন্য দিয়ে যাওয়া হলো। আর মোটামুটি আমি বাসন টাসন কিন্তু এই দোকান থেকেই কিনি।
আমি না দোকানটার নাম ঠিক না মানে আমার খেয়াল নেই জানো তো, তোমাদেরকে যে বলবো। তো এটা হচ্ছে এই কাকুর থেকে নিই। একটু আগে তোমরা শুনতে পাচ্ছিলে মানে রূপাদির তালে তালে আমিও দাদা দাদা করছিলাম, তো অবশ্যই উনি হোক আমি কাকু কাকুই বলি, যাই হোক। তো তারপরে দেখো এখান থেকে কিন্তু কোন হাঁড়িটা নিয়েছি তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখো তারপরে একেবারে চলে এসেছি কিন্তু পার্লারে। তো পার্লারে এসে মোটামুটি ভিড় ছিল, তো এখানে দেখো আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে, এখানে রূপাদিও আইব্রো করতে বসে পড়েছে। আর গাইজ তারপরে জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আর আমার বাজার করাও হয়নি, আর বাকি তোমার অন্য টুকটাক কাজ ছিল সেগুলো আর হয়নি, কারণ অনেকটা বেজে গেছিলো। আর সত্যি কথা বলি কেন যে এত পরিমাণে ভিড় ছিল স্টেশনে আমরা জানি না, মানে কি বলবো, তোমরা দেখতে পেলে একটু মানে ঘেমে নিয়ে একেবারে স্নান হয়ে গেছে। যাই হোক চলো একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে পুরো বৃষ্টির মধ্যে পড়ে গেছে, জানো না বাজার ঘাট কিচ্ছু করতে পারিনি, কারণ চলে আস্তে আস্তে পুরো একদম বৃষ্টি। তো যাই হোক চলো দেখাই, হাঁড়িগুলো চেঞ্জ করে এই যে এই সাইজের হাঁড়িটা নিয়েছে, এই দেখো এই ঢাকনাটা নিয়েছে, আর এই যে হাঁড়িটা মানে আমার এরকম টাইপেরই ছিল, ওটা বসে গেছিলো বলে বোঝা যেত না। তো এই হাঁড়িটা নিয়েছি, আরও বেশ কিছু জিনিস বলেছিলাম নেবো, তো সেগুলো নেওয়া হয়নি। তো এই হাঁড়িটা আর হচ্ছে দু একটা টুকটাক জিনিস কিনেছি, চলো দেখাই। কিছুই না, এই যে ক্লিপ কিনেছি একটা আমার, আর একটা হচ্ছে মাম্মা, এই দুটো ক্লিপ। আর এখানে হচ্ছে দুটো তোমার একটা ওই কী বলে বল, তো এটা হচ্ছে তোমার ওই নাকের মানে নাকের উপর ব্ল্যাক হেডস তোলার আর কি, ওইগুলো স্ট্রিপগুলো। তো এগুলো দুটো কিনেছি, আর কিছু কিনিনি এই। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা ভেবেছিলাম দুপুরে করবো, তো ভাবলাম চলো পরে একবারে করছি। তো খুবই একজন কাছের মানুষ একটা গিফট এনেছে আমার জন্য, এই যে এই দেখো, এটা হচ্ছে ব্লাউজের পিস। তো এটা হচ্ছে পুরীর, ওরা পুরী গেছিলো ওই জন্য এটা আমার জন্য এনেছে। তো খুব পছন্দ হয়েছে আর খুব মানে খুব ভালোও লাগলো, মানে এরকম কি বলো তো, মানে বলতে পারো এটা হচ্ছে আমার কাস্টমার একটা, তো তাদের সাথে সম্পর্কটা খুবই ভালো বলা যায়, ঠিক আছে। তো ওরা পুরী গেছিলো তো আমার জন্য নিয়ে এসেছে, মানে আমাকে বলেনি, আমি আজকে গেছিলাম ওদের এখানে, তখন ওরা আমাকে এটা দিয়ে বলছে তোমার জন্য এটা নিয়েছি। তো আমি অনেক খুশি হয়েছি এটাতে, যে স্বাভাবিক ব্যাপার যে মানে কেউ হাতে করে একটা জিনিস এনেছে না, যে না দেবে বলে। তো ভালো হয়েছে পিসটা। কালারটা কেমন হচ্ছে তোমরা বলো, কালারটা একটু টমেটো টাইপের, রেড না কিন্তু, হ্যাঁ ক্যামেরায় হয়তো জানি না, এই যে দেখো পুরী যে পিসগুলো হয় আর কি ওইগুলোই, তো টমেটো কালারের। যাই হোক চলো এখন ড্রেসটা চেঞ্জ করবো, কারণ বৃষ্টির জন্য কোনো কিছুই আর করতে পারিনি, ঠিক আছে চলো চেঞ্জ করে।